আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মুহূর্তম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থে এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আস-সাদের ৩২ নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, তখন সে বলল, আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি। এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলো দেখুন আর নিয়মিত ক্লাস আপলোড করছি, এভাবে খেয়াল রাখুন। আপনারা ইনশাল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। জি প্রিয় মোহতারাম, আসলে একটু খেয়াল করেন যে আমরা এই যে ক্লাসগুলো আপলোড করছি, আপনারা যারা দীর্ঘদিন ক্লাস করছেন তারা হয়তো কিছুটা বুঝতে পারতেছেন যে ক্লাসের গুরুত্ব কতটুকু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আমরা এই 23 পারা পর্যন্ত আমরা এসেছি। বাকিটাও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আস্তে আস্তে এভাবে কমপ্লিট করতে। তো আপনারা জানেন যে বিগত দিনে আমাদের কোরআনের দ্বিতীয় খণ্ড পাবলিশ হয়ে গেছে। অনেক ব্যস্ততা ছিলাম ওই কাজের দিকে। তো এখন এই ক্লাসগুলো অল্প অল্প করে আপনাদের সাথে উপস্থাপন করতেছি, 2-3 আয়াত করে, বেশি পারছি না, কারণ একটা তৈরি করতে বেশ সময় লাগতেছে আমাদের। তাছাড়া এখন বর্তমানে আমার গলাটা একটু বসে গেছে প্রিয় মতো, তাই আপনাদের ধৈর্য ধারণ করে একটু কষ্ট করে একটু শুনতে হবে। জি চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকলা, ফা মানি তখন বা অতঃপর, অ্যান্ড কলা মানে বলল, সে বলল, ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নার সাথে ই যোগ করা হয়েছে, আমার, নিশ্চয়ই আমার হওয়ার কথা ছিল, হলো কেন আমি হলো। ইন্না আন্নার সাথে পসেসিভ প্রোনাউন মিললে অর্থটা পার্সোনাল প্রোনাউনের মতো হয়। তো ইন্নি নিশ্চয়ই আমি, আহবাবতু, আহবাবতু মানে মগ্ন হয়েছি, আমি ভালোবাসায় পড়ে গেছি, এডিক্টেড হয়ে গেছি। হুব্বান মানে ভালোবাসায়, প্রেমে, কিসের, আল খাইর, খায়ের মানে ঐশ্বর্য, অফ দ্য গুড, আন হতে বা থেকে, জিক্রি স্মরণ, রব্বি আমার রবের। আসলে এই আয়াতটি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে সুলাইমান আলাইহিস সালামের সামনে কিছু দামি দামি খুব উচ্চমানের ঘোড়া নিয়ে আসা হয়েছিল। ঘোড়া, আপনারা জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন যানবাহনের মাধ্যম এক একটা ছিল। তখনকার সময়ে ঘোড়া ছিল যে আপনার যানবাহনের বা দ্রুতগামী কোথাও যাওয়ার জন্য একমাত্র মাধ্যম। তো বর্তমানে যদি মনে করেন যে বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের গাড়ি, এখন তার ঘোড়া তো সেটাকে সেই ঘোড়ার জায়গায় এখন বড় বড় দামি দামি গাড়িগুলো
স্থান করে নিয়েছে। এখন আপনার আমার সামনে যদি কেউ নিয়ে আসে কিছু গিফট, বলে এই কোন গাড়িটা আপনি নেবেন, মার্সিডিজ নেবেন নাকি টয়োটা নেবেন নাকি হোন্ডা নেবেন বা ল্যান্ড ক্রুজার নেবেন, বা এইরকম যদি কিছু গাড়ি আপনার সামনে নিয়ে আসে আপনাকে আমি গিফট করব, তখন আপনি কীভাবে ভাই খুশি হয়ে যাবেন? তো ওই গাড়ি দেখতে দেখতে, সাপোজ ওইটাই ধরে নেন যে সুলাইমান আল্লাহ সাল্লামের সামনে ব্র্যান্ডেড কিছু ঘোড়া নিয়ে আসছেন, উনি দেখে 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 ওই প্রেমে মজ্জ হয়ে গেছিলেন। বাই দিস টাইম জিকর স্মরণ রবের স্মরণ থেকে একটু ভুলে গিয়েছেন, অর্থাৎ নামাজের টাইম পাস হয়ে গেছে। সোজা কথা ধরে নেন যে আপনি এমন একটা গাড়ি বা এমন কিছু আপনাকে সামনে দিছে ঐশ্বর্য, আপনি দেখতে দেখতে মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের জামাতও ছুটে গেল, যেটা আমাদের এখন অহরহ হয়। আমরা খেলায় এমন মগ্ন হয়ে যাই, ক্রিকেট খেলায় দেখতে 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 এই আর একটা বল দেখি না, আর একটা ছক্কা হোক, এই আরেকটা একটু করতে করতে আমাদের টাইম চলে গেছে। তো এইরকম একটা সিচুয়েশন আল্লাহ আমাদেরকে তুলে ধরেছেন সুলাইমান আলাইহিস সালাম, যাতে করে আমরা এগুলো থেকে আমাদের বর্তমান বাস্তবতা শিক্ষা নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক মোহতারাম, এই একটা বিষয় দেখুন, ভার্ব আছে দুটো, কলা, যেটা জানি আমরা ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে। আহাব্বা থেকে আসছে, আহাব্বা, আহাব্বা সে ভালোবেসেছে। আহবাবতু, আহাব্বা আমরা মনে রাখবেন যে আহাব্বা আহা ছিল, ওই হাটা পরে সাকিন হয়ে ডাবল বা হয়ে গেছে, মনে রাখেন। আহবাবতু, আহবাবতা, আহবাবনা, আহবাবতুম, আহাব্বু। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, হাত্তা, হাত্তা মানে আনটিল বা ততক্ষণ, যতক্ষণ বা এতক্ষণে। তাওয়ারাত, তাওয়ারাত মানে আড়ালে চলে যাওয়া। দে আর হিডেন বিল হিজাব, হিজাব মানে পর্দা, অর্থাৎ আড়ালে চলে গেছে সূর্য, সূর্য অস্তমিত হয়ে গেছে বাই দিস টাইম, অর্থাৎ ধরে নেন মাগরিবের টাইম হয়ে গেছে। বাট সুলাইমান আলাইহিস সালাম সে ব্র্যান্ডেড ঘোড়াগুলো দেখতেছিলেন, সেগুলো আর একটু প্রেমে মজ্জ হয়ে গিয়েছিলেন, এবং পরে বুঝতে পারতেছেন হায় হায় আমি কি করলাম, আমি এই দুনিয়ার ঐশ্বর্যে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আর আমি আমার রবকে ভুলে গেলাম। আল্লাহু আকবার। এই যে তার ভুলে যাওয়াটা বা এই যে মগ্ন হওয়াটা, এই 1000 বছর আগের ঘটনাটা আল্লাহ কোরআনে আমাদেরকে তুলে ধরেছেন, যাতে আমরাও যেন এখন কোনোভাবে দুনিয়ার ঐশ্বর্যে এই প্রেমে মগ্ন হয়ে আল্লাহকে না ভুলে যাই, আমরা রবকে যেন ভুলে না যাই। আমরা সবসময় আমার রবকে স্মরণ করবো ভাই। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, বিভিন্ন ভার্বগুলো আছে, দ্বিতীয়বার আপনারা দেখবেন। দেখেন একটা শব্দ আছে হিজাব, আমরা কিন্তু বাংলায় অনেকে সবাই হিজাব বলি ভাই, হিজাব শব্দ দেখছেন আরবি থেকে আসছে, হিজাব, ক্লিয়ার, পর্দা। জি, এরপরে আছে দেখুন প্রিয় মোহতারাম, এগুলো আমার কাছে ফিরিয়ে আনো, অতঃপর সে এগুলোকে পা ও গলদেশ দিয়ে জবে করা শুরু করলো। জি, শব্দে শব্দে দেখুন, রুদ্দু, হা, রুদ্দু মানে ফিরিয়ে আনা, ইম্পারেটিভ ভাব, রদ্দা ইয়া রুদ্দু, আর ইম্পারেটিভ আদেশ হলো গিয়ে রুদ্দু, তোমরা ফিরিয়ে আনো, হা মানে ওইটা, ওইগুলা। আলাইয়া, আলা মানে কাছে বা নিকটে, ইয়া মানে আমার, আমার কাছে ফিরিয়ে আনো। যখন রিয়েলাইজ করলেন সুলাইমান আলাইহিস সালাম যে হায় হায় আমি তো অনেক ভুল করেছি, কি করলাম, এই সামান্য কয়টা ঘোড়া, এই ঘোড়ার জন্য দেখতে 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 আমার সালাতের টাইম পাস হয়ে গেল, আমি সালাত করতে পারলাম না, এই করতে পারলাম না। এই জন্য উনি বললেন যে ঠিক আছে, এই রিয়েলাইজ হওয়ার পরে ওই যে ঘোড়াগুলো কই, ওগুলো নিয়ে আসো আমার কাছে, এই ঘোড়াগুলো আজকে সাহায্য করব, এই ঘোড়া আমার আল্লাহকে
ভুলে দিয়েছে। চিন্তা করেন কি তাদের নবীদের রিয়েলাইজেশন। সে ওই ঘোড়াগুলো আনার পরে তিনি কি করলেন? ফা, এরপরে অতঃপরে তাফিক, তাফিকা, এরপরে তাফিকা করলেন, অর্থাৎ শুরু করলেন মাসহান, জবে, জবে করা শুরু করলেন। প্রিয়মতরা, আবার বলছি, এই ঘটনাটা সুলাইমান আলাইহিস সালামের জিহাদের জন্য পালিত এইসব ঘোড়া কোনো এক বিকালে, আবার বলছি, পরিদর্শনে করতে গিয়ে সে তার সময় পাস হয়ে গেছে, এদিকে সূর্য ডুবে গেছে। ফলে ঘোড়ার কারণে, এই ঘোড়া দেখতে দেখতে তার কারণে আল্লাহর জিকর থেকে এত দীর্ঘ সময় বিরত থাকার পরে তিনি অনুতপ্ত হয়ে গেছেন। তাই ঘোড়াগুলোকে আবার পুনরায় তার সামনে উপস্থিত করা হলো এবং তার শরীয়ত অনুযায়ী তিনি সেটা জবে করে দিলেন। আর জবে করে সেগুলোর গোস্ত সাদকা করে দিয়েছেন। তা কি করলেন? ফা তাফিকা, শুরু করলেন মাসহান, জবে করা, বিল, দেখেন বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বি আছে এবার আলো আছে এখানে, দেখছেন, বি এবং আল, সুকি অর্থাৎ পা দিয়ে, লেগস, ওয়াল আনাক এবং গলদেশ দিয়ে তিনি সেটা জব করলেন, পা দিয়ে এবং গলা দিয়ে। এই জবে করে এগুলো গোস্ত সাদাকা করে দিয়েছে। দরকার নেই এই সকল ঘোড়ার আমার। আজকের যুগেও যদি আপনার সামনে দামি দামি ব্র্যান্ডেড গাড়ি নিয়ে আসে যে এই গাড়িটা আপনার, এই গাড়িটা আপনার, আর এই গাড়ির কারণে যদি আপনার রবকে ভুলে যান, সালাতের টাইম যদি পাস হয়ে যায়, আমরা কি করব? যে ঠিক আছে বাসায় পড়ে নেব, না আজান দেশে জামাত হচ্ছে, তারপর আমি এদিকে ব্যস্ত। ঠিক না ভাই? না ভাই, এই এক্সাম্পল কিন্তু এই জন্য দিয়েছেন আমাদেরকে সতর্ক করার জন্য। তা আসুন ভাই, আমরা সতর্ক হয়ে যাই এই সকল কাজ, এই সকল জিনিসগুলো নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে ভাই এগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, এই প্রসঙ্গে একটা হাদিস আছে, তা হলো বুখারী শরীফের 373 এবং মুসলিম শরীফের 176 নম্বর হাদিস। হাদিসটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, একবার আবু জাহম রাদিয়াল্লাহু আনহু তাকে একটা স্বামী চাদর উপহার দেন। চাদরটা ছিল কারুকার্য খচিত। তিনি চাদর পরিধান করে সালাত পড়লেন এবং ফিরে এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এই চাদরটি আবু জাহামের কাছে ফেরত পাঠিয়ে দাও, কেননা সালাতের সময় আমার দৃষ্টি বারবার এই চাদরের উপরে, কারুকার্যের উপরে গিয়ে পড়ছিল, তাতে আমার মনোনিবেশে বিপর্যয় হওয়ার সৃষ্টি হয়েছে। হাদিসে আরো এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে গিয়ে যাই ত্যাগ করবে, আল্লাহ তার থেকে উত্তম বস্তু তোমাকে দিবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন প্রিয় মোহতারাম, যেই কাজে আল্লাহর স্মরণ থেকে আমাকে বিরত থাকতে হবে, যেই বস্তু, যেই উপঢৌকন বলেন, যেই অ্যাসেট বলেন, আমাদেরকে সেগুলো পরিহার করতে হবে। এটা হলো আমাদের এই আয়াতের শিক্ষা। জি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় মোহতারাম, এই স্লাইডে লক্ষ্য করুন, ক্রিয়ার 4 নম্বর ফর্মে আমরা কয়টা দল পেয়েছি? ওখানে 5টা দল পেয়েছি। 5 নম্বর দলে আমরা পেয়েছি আহাব্বা। এখানে দেখেন, ইন্নি আহবাবতু, আমি ভালোবাসায় মগ্ন হয়েছি বা আমি প্রেমে পড়েছি। আহবাবতু, এই যে তু মানে আমি, দেখছেন, তু তা আনা, তো আহাব্বা এটা ভাঙলে কি হবে? আহবাবতু, আহবাবতা, আহাব্বা, আহবাবনা, আহবাবতুম, আহাব্বু।
তাসদিদকে ভাঙলে এভাবে আসে, খেয়াল রাখেন মাথায়। আবার তাসদিদ না ভেঙে আপনি আহাবাব বলবো না, আমরা এই জবরটাকে আমরা সাকিন করব। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, তাওয়ারাত মানে আড়ালে চলে যাওয়া। তো তাওয়ারাত আমরা একটা শব্দ পাই যে ক্রিয়ায় তা দিয়ে শুরু হয়, তাকাব্বালা তাআরাফা। তাহলে তাকাব্বালা হবে না, তাআরাফা গ্রুপ থেকে হবে, এটা তাআরাফা থেকে হবে। তো তাওয়ারা, তাওয়ারা হবে, লাস্টে তা আছে, এটা হলো গিয়া আপনার ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার এই জন্য এই শব্দটা ফেমিনিন, এই জন্য তা আসছে। কিন্তু এর মূল শব্দটা হলো লাস্টে ইয়া, যাকে বলা হয় আলিফ মাকসুরা বলে। আলিফ মাকসুরা, যেটা লাস্টে ইয়া থাকে। ইয়া থাকলেও সেটা আলিফের মতো, আয়ের মতো উচ্চারণ হয়। তা তাওয়ারা, তাওয়ারা, বুঝতে পেরেছেন? তাওয়ারা ক্রিয়ার 6 নম্বর ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয়মতা যে শব্দ বিভ্রান্ত হলো, এটা আপনারা জানেন যে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর হলো ভাই সদ্দা ইয়া সুদ্দু। আর এটা হলো রদ্দা, ইম্পেরিভ ভাব রুদ্দু, তোমরা ফিরিয়ে আনো। এবার আপনাদের সাথে একটা প্রশ্ন, কুইজ, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। ফা অতঃপর তাফিকা, তাফিকা মানে সে শুরু করলো, তা ফি ক, 3 অক্ষর বিশিষ্ট শব্দ, মাঝখানে জের আছে, অতীতকাল। এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল? এটা অতীতকাল যদি তাফিকা হয়, বর্তমান কাল কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কোরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।